আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাজারে কিন্তু এখন প্রচুর টমেটো পাওয়া যায়, আর এখন টমেটোর দামও অনেক কম। টমেটোর দাম বাজারে কম থাকতে থাকতে সারা বছরের জন্য টমেটো সস বানিয়ে ঘরে সংরক্ষণ করে রাখুন। আর বাসায় বানানো টমেটোর সস ব্র্যান্ডের সসের চাইতে অনেক বেশি স্বাস্থ্যকর এবং খেতেও অনেক মজার হয়। অনেকেই ভাবতে পারেন কিভাবে সম্ভব, কারণ ঘরে বানানো টমেটো সসের মধ্যে খাঁটি টমেটো দেওয়া হয়, আর বাজারের ব্র্যান্ডের টমেটো সসে দেয় ফ্লেভার এবং ফুড কালার, যার কারণে আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। টমেটোর সস বানানোর জন্য আমি এখানে 3 কিলো টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে 4 ফালা করে কেটে নেব। এখানে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। অবশ্যই টমেটোগুলো কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার আমি টমেটোগুলোকে একটি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। সবগুলো টমেটোকে আমি একটি কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার আমি টমেটোর মধ্যে এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দেব। আমি দিয়ে দিয়েছি অল্প একটু আদা এবং কয়েক কোয়া রসুন, আর দিয়েছি ছোট 3টি পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লং এবং দারচিনি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আমি এখানে 10 পিস শুকনো মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও বেশি শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচ দেওয়ার পরে আমি যেহেতু টমেটো সস করার সময় 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেজন্য একটু মরিচ কম দিয়েছি। আপনারা যদি লাল মরিচের গুঁড়ো না দিতে চান, সেক্ষেত্রে এখানে শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দেব, যেন টমেটোগুলো পানি ছেড়ে দেওয়ার আগে নিচে ধরে না যায়। টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পানি ছেড়ে দিয়েছে, আর সবগুলো টমেটো একদম ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ব্লেন্ডার করে নেব। এবার আমি সিদ্ধ টমেটোগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব। আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ টমেটোগুলোকে আমি ছেঁকে নেব। আমার কাছে যেহেতু স্ট্রেনার নাই, এর জন্য আমি একটি নেট কাপড়ের উপরে নিয়ে নিয়েছি। এবার আমি নেট কাপড়ের উপরে নিয়ে ছেঁকে নেব। টমেটো সেকে নিয়েছি। এবার আমি এই টমেটোগুলো দিয়ে সস বানাবো। এর জন্য আমি একটি কড়াইতে সবটুকু টমেটো সস ঢেলে দেব। যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার থাকে, সেক্ষেত্রে ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে করে অনেক সময় জাল দিতে হবে না। আমার কাছে যেহেতু এখন কর্নফ্লাওয়ার নাই, সেজন্য আমি একটু জাল করে ঘন করে এরপরে ভিনেগার দেব। টমেটো সসটা জাল করে একটু ঘন করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ। আমি দেখেছি 3 কেজি পরিমাণ টমেটো সসের মধ্যে বেশ অনেকটা পরিমাণ লবণ দিতে হয়। আমি এখানে প্রায় 2.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি জাল করে আরও একটু ঘন করে নেব।
টমেটো সসটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। আমি এর মধ্যে এখন ভিনেগার অ্যাড করে দিয়েছি। আমার 3 কিলো টমেটো সসের মধ্যে প্রায় 1/3 কাপের 3 কাপ পরিমাণ ভিনেগার এবং 1/3 কাপের 5 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি। চিনিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী, যে মিষ্টি খেতে বেশি পছন্দ করে একটু দিতে পারে। তবে আমি ঠিকঠাক মতো রেখেছিলাম। দোকানের সসগুলো যেমন হয় ওরকমই হয়। যদি 3 কিলো টমেটো সসের মধ্যে 1/3 কাপের 5 কাপ পরিমাণ চিনি দেওয়া যায় এবং 1/3 কাপের 3 কাপ পরিমাণ ভিনেগার দেওয়া যায়। এবার আমি টমেটো সসটাকে ঘন করার জন্য অল্প একটু আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার নাই, সেজন্য আমি আগার আগার পাউডার দিয়েছি। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে আগার আগার পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভিনেগার লাগবে, লবণ লাগবে আর একটু। আমার টমেটো সস হয়ে গিয়েছে। এবার আমি টমেটো সস একটি প্লেটে ঢেলে নিয়ে দেখে নেব কেমন ঘনত্ব হয়েছে। যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমি আর জাল করব না, নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার টমেটো সস কিন্তু ঠিকঠাক আছে। এবার আমি টমেটো সসটাকে চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে তুলে নেব। আমার সস ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি সসগুলোকে একটি বয়মে তুলে নিচ্ছি। যে সসগুলো আমি এখন ব্যবহার করব সেই সসটা আমি তুলে নিচ্ছি একটি প্লাস্টিকের জারে। আর যে সসগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব সেগুলো কিন্তু অবশ্যই কাচের জারে অথবা কাচের বোতলে তুলে রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। 3 কিলো টমেটো দিয়ে কিন্তু অনেক পরিমাণ টমেটো সস বানানো যায়। 3 কিলো টমেটো সস দিয়ে সারা বছর খেতে পারবেন এমন টমেটো সস বানানো যায়। আমার এরকম একটা বয়ম টমেটো সস হয়েছে যেটা আমি খাওয়ার জন্য রেখেছি। আরও আমি একটা বয়মে টমেটো সস রেখেছি যেটা কাচের জারে রেখেছি যেন 1 বছর সংরক্ষণ করা যায়। এবং টমেটো সসের যে বোতলগুলো আছে সেই বোতলের 1 বোতল পরিমাণও আমার টমেটো সস হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।